হ্যাঁ গো গিন্নি, একটু খাবার জল দাও তো, ভীষণ কষ্ট হয়ে গিয়েছে আজ। হ্যাঁ গো, পাশের বাড়ির মল্লিকার মা বলছিল আমাদের ফসল নাকি এবার খুব ভালো হয়েছে। হ্যাঁ গো, আমাদের ক্ষেতের ওলগুলো এবার খুব বড় হয়েছে, আর খেতেও তো একটু গাল চুলকায় না, তুমি তো জানোই। হ্যাঁ, তবে ঠিক আছে, এবার একটু বাজারের দিকে যাবে নাকি? ঘরে তো আনাজ পাতি সব বারণ তো। হ্যাঁ, বাজারে যাব। আমার না কয়দিন ধরে খুব ওল চিংড়ি খাবার ইচ্ছে হচ্ছে, কিন্তু তুমি তো চিংড়ি মাছ খেতেই চাও না। ওই একটু একটু পোকার মতো মাছ খেতে আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে গিন্নি, তুমি ব্যাগটা দাও, আমি বাজারে যাই। এরপর মানিক ব্যাগটা নিয়ে বাজারের দিকে চলে যায়। কি গো দাদা, তোমার কাছে কি চিংড়ি মাছ আছে গো? এই দেখো দাদা, একদম জ্যান্ত বাগদা চিংড়ি, একটু আগেই নদী থেকে ধরে এনেছি। এগুলো এখানে বিক্রি করছো? আগে তো এগুলো সব বাইরে বিক্রি করতে। হ্যাঁ গো দাদা, কিন্তু এবার থেকে এই মাছগুলো তুমি আমার কাছে পাবে। ঠিক আছে দাদা, তাহলে আমাকে 1 কিলো বাগদা চিংড়ি দাও তো। মানিক বাজার করে বাড়িতে ফিরে আসলো। গিন্নি, ও গিন্নি, এই নাও, দেখো আমি বাজার করে ফিরে এসেছি। হ্যাঁ গো, এই তো আসছি, একটু দাঁড়াও। গিন্নি দেখো, আজকে আমি তোমার জন্য বড় বড় বাগদা চিংড়ি নিয়ে এসেছি। এই বাগদা চিংড়িগুলো ওল দিয়ে খুব জমিয়ে রান্না করো তো দেখি, তার মধ্যে আমি একটু মাঠ থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে এসো, আমি সুন্দর করে রান্না করে রাখবো। এ কি, এ তো দেখছি সত্যি বড় বড় চিংড়ি মাছ। সে যাই হোক, তবুও তো চিংড়ি মাছ, কতটা আর ভালো লাগবে। মল্লিকা ওল দিয়ে খুব সুন্দর করে সে বাগদা চিংড়ি রান্না করতে থাকে। একটু চেখে দেখি তো কেমন হয়েছে। আহ, কত সুন্দর লাগছে! এই চিংড়ি মাছের এত স্বাদ আগে তো জানতাম না। এরপর মল্লিকা চাকতে চাকতে সে সব চিংড়ি মাছ খেয়ে ফেলে। হাই হাই, আমি এটা কি করলাম? আমি যে সব চিংড়ি মাছই একাই খেয়ে ফেললাম। লোকটা কত আশা করে এনেছে, এখন কি করি? তাদের বাড়িতে একটা বিড়াল থাকতো। বিড়ালকে দেখে মল্লিকার মাথায় একটা বদ বুদ্ধি আসলো। পেয়েছি বুদ্ধি, আমাকে এখন বাধ্য হয়ে এটাই করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। এরপর মল্লিকা বিড়ালটিকে ধরে তার লেজটা কেটে নেয়। হে ভগবান, তুমি আমাকে ক্ষমা করে দিও, আজকে বাধ্য হয়ে আমাকে এই কাজ করতে হলো। এরপরে মানিক মাঠ থেকে বাড়িতে ফিরে আসে। কি গো গিন্নি, তোমার রান্না কি হলো? এই মেরেছে, ও তো বাড়ি চলে এসেছে। হ্যাঁ, এই তো হলো, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার ভাত গোছাচ্ছি। এরপর মানিক হাত মুখ ধুয়ে এসে খেতে বসলো। এই নাও তোমার চিংড়ি মাছ আর ওল। তা তুমি খাবে না? এত বড় বড় চিংড়ি মাছ আনলাম, তাও খাবে না? না গো, আমি এখন খাবো না, আমার পেটের ভেতর কেমন করছে। আমি রান্নার সময় চেখে দেখেছি, খেতে খুব সুন্দর হয়েছে। তুমি এবার থেকে এই চিংড়ি মাছই নিয়ে আসবে। কি গো গিন্নি, আমাদের বিড়ালের লেজটা কাটা কেন? জানি না গো, কোথা থেকে কি করে কেটে এসেছে কে জানে। আমি তাড়াতাড়ি একটু কাপড় জড়িয়ে দিলাম। তা যাক, বেশ করেছো। কিন্তু এই চিংড়ি মাছগুলো একটু অন্যরকম লাগছে কেন গো? আর মাছগুলো এত ছোট ছোট করে কেটেছো কেন? এই মেরেছে, বুঝতে পারলো নাকি? না না, কিছু বলে ঘুরিয়ে দিতে হবে, কিছুতেই বুঝতে দিলে হবে না।
মনে হয় মাছটা একটু বেশি সময় আগেই ধরা হয়েছিল, তাই একটু হয়তো অন্যরকম লাগছে। ও, তা কি জানি, তা হলেও হতে পারে। থাক, এটা আর খাবো না। তুমি আমাকে অন্য তরকারি দাও। এরপরে মানিক অন্য তরকারি দিয়ে তার সব ভাত খেয়ে উঠে গেল। পরদিন সকালে উঠে মানিক মাঠে কাজ করতে চলে গেল। না, লোকটা যে কখন বাড়িতে ফিরবে, বাড়িতে ফিরলে আমি ওকে বাজারে পাঠিয়ে চিংড়ি মাছ নিয়ে নেব। ও গিন্নি, কোথায় গেলে গো? আমাকে একটু জল দাও তো। এই নাও জল, আর জলটা খেয়ে ব্যাগটা নিয়ে বাজারের থেকে আমার জন্য চিংড়ি মাছ নিয়ে আসো। তুমি মোটে চিংড়ি মাছ খেতে চাও না, আর আজকে নিজেই বলছো চিংড়ি মাছ আনতে। ঠিক আছে, আমি তোমার জন্য চিংড়ি মাছ এনে দেব। হ্যাঁ, আমার জন্য কালকের মতো ওরকম বাগদা চিংড়ি নিয়ে আসবে। এরপরে মানিক তার ব্যাগটা হাতে নিয়ে বাজারে চলে গেল। দাদা, মাছ নেবে আসো, আজকে বড় বড় রুই মাছ আছে। না না ভাই, কালকের মতো বড় বড় বাগদা চিংড়ি দাও তো, আর টাটকা দেখে দিও গো। কালকে মাছগুলো খেতে কেমন জানি লাগছিল। কালকের বাগদা চিংড়িগুলো তো একদম টাটকাই ছিল, আর আজকে সব বাগদা তো শেষ হয়ে গিয়েছে। সে কি ভাই, আমার বউ মোটে চিংড়ি মাছ খেতে চায় না, আর আজকে সে নিজেই আমার কাছে চিংড়ি মাছ খাবার আবদার করলো, আর তুমি বলছো মাছ নেই। এখন আমি কি করি? নদীর ধারে গিয়ে দেখো দাদা, যদি কোনো জেলে মাছ ধরতে যায় তার কাছ থেকে নিয়ে এসো। তারপর মানিক নদীর ধারে গিয়ে দেখল সেখানে একটি লোকও নেই। হাই হাই, এখানে তো কেউ নেই। তাহলে এখন আমি কি করব? আমার বউটা এত আশা করে আমার কাছে বাগদা চিংড়ি খেতে চাইলো, কিন্তু আমি ওকে খাওয়াতে পারবো না। না, আমি এখানে বসে একটু অপেক্ষা করি, দেখি কোনো জেলে ভাই মাছ ধরতে আসে কিনা। এইদিকে বেলা গড়িয়ে বিকেল হয়ে গেল। লোকটা যে সেই মাছ আনতে গেল এখনো বাড়ি ফিরল না, তার আবার কোনো বিপদ হলো না তো? সন্ধ্যা হবে হবে এমন সময় মানিক বাড়িতে ফিরল। তুমি এতক্ষণ কোথায় ছিলে? তোমার চিন্তায় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর এত বড় বাগদা চিংড়ি মাছ তুমি কোথায় পেলে? তুমিও এত করে বাগদা মাছ খেতে চাইলে, কিন্তু আমি বাজারে গিয়ে দেখি মাছালার সব মাছ শেষ হয়ে গিয়েছে। তখন আমি কি আর করব, তাই নদীর ধারে গিয়ে বসেছিলাম। যে কোনো জেলে ভাই মাছ ধরতে আসলে তার থেকে আমি তোমার জন্য চিংড়ি মাছ নিয়ে আসব, কিন্তু কেউ মাছ ধরতে আসলো না। এমন সময় কি, এই ছোট্ট মাছটা উপরে উঠে ছটপট করছে। এটাকে আমি জলে ছেড়ে দিই। কি ব্যাপার, কে আপনি? আমি হলাম মৎস্যকন্যা। আমি মাছ হয়ে নদীতে খেলা করছিলাম। হঠাৎ একটা ঢেউয়ের ধাক্কায় আমি নদীর পাড়ে উঠে যাই। তুমি একটু আগে যে ছোট্ট মাছটাকে প্রাণে বাঁচিয়েছিলে সেটা আমিই ছিলাম। তো বলো, তুমি এখানে কি করছো? আর আমি তোমাকে কিছু দিতে চাই, কি নেবে বলো? আমার বউটা চিংড়ি মাছ খেত না, কিন্তু হঠাৎ করে সে চিংড়ি মাছের পাগল হয়ে গিয়েছে। তাই সে আমার কাছে আবদার করে বাগদা চিংড়ি খাবে, কিন্তু আমি বাগদা চিংড়ি মাছ পাইনি। তাই এখানে বসে আছি যে কোনো জেলে ভাই আসে কিনা। ও আচ্ছা, এই ব্যাপার। এই নাও, এই চিংড়ি মাছটা তুমি নিয়ে যাও। তোমাকে অনেক ধন্যবাদ মৎস্যকন্যা, তুমি আমার অনেক বড় উপকার করলে। তুমি আমার জন্য এতক্ষণ ধরে নদীর পাড়ে বসে অপেক্ষা করছিলে, কিন্তু কি করব বলো, আমার যে চিংড়ি মাছ খেতে খুব ইচ্ছা করছিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর চিন্তা করতে হবে না। এই চিংড়ি মাছটা তুমি এক সপ্তাহ ধরে খেয়ে শেষ করতে পারবে না। তুমি একদম ঠিক কথা বলেছো।